আচ্ছা দেখো, কোশ্চেনে বলা হয়েছে এ ক্লথ মার্চেন্ট সোল্ড হাফ অফ দ্য ক্লথ অ্যাট 20% প্রফিট। তাহলে তার কোনো একজন কাপড় ব্যবসায়ী তার অর্ধেক কাপড় বিক্রি করলেন 20% লাভে। এখন বিষয়টা হচ্ছে অর্ধেক কত, এটা তো আমি জানি না। তো একটা কাজ করি, এই ক্ষেত্রে আমি যদি টোটাল ওই তার কাপড়টাকে 100 হিসেবে ধরে নেই। এবার দেখো অঙ্কটা আমার ক্যালকুলেশন করতে খুব সহজ হয়ে যাবে। কি বলা হচ্ছে, হাফ হাফ অফ দ্য ক্লথ, এর হাফ কত, এর হাফ তুমি বলবে স্যার 50। আচ্ছা আমি লিখে দিলাম 50। আচ্ছা এই 50 তিনি কি করেছেন, এই 50 তিনি 20% প্রফিটে বিক্রি করেছেন। আচ্ছা এটাকে আমি কি করলাম, 20% প্রফিট, এই যে 20% প্রফিটে বিক্রি করেছেন। আচ্ছা আমি উপরের দিকে তীর অর্থাৎ প্রফিট কত আমি পরে লিখব। এবার কি বলা হয়েছে, হাফ অফ দ্য রিমেনিং। এই যে হাফ অফ দ্য রিমেনিং মানে কি, দেখো প্রথমে তো 100 ছিল, তার হাফ বিক্রি করেছে, তাহলে হাফ যখন বিক্রি করলো 50, তাহলে তার কাছে আর থাকলো কত, 50। ওই 50-র হাফ, তাই না, দেখো তার কাছে থাকলো কত, 50। ভালো করে একটু বুঝবে। তাহলে তিনি প্রথমে 50 বিক্রি করেছেন, এই যে প্রথমে 50 বিক্রি করেছেন, তার কাছে এটা হচ্ছে, তার কাছে আর বাকি আছে, এই যে বাকি। এবার এখানে বলা হয়েছে হাফ অফ দ্য রিমেনিং, বাকি যেটা আছে না তার আবার হাফ। তাহলে এর আবার হাফ কত, এর আবার হাফ হচ্ছে 25। আচ্ছা এই যে 25, এই 25 কিন্তু তিনি 20% লস করেছেন, এই যে 20% লস করেছেন। এবার কি বলছে, রেস্ট অফ দা রেস্ট ওয়াজ সোল্ড, রেস্ট মানে কি, বাকি, বাকি আর কতটা আছে, দেখো বাকি তো আরো থাকলো 25। তাহলে এই বাকিটা তিনি কি করলেন, তিনি কেনা দামেই বিক্রি করে দিয়েছেন, এখানে কিন্তু তিনি কোনো লাভ বা লস করেননি। তাহলে কেনা দামে যখন বিক্রি করেছেন, অর্থাৎ এই 25 টাকা দামের জিনিসটা তিনি কিন্তু 25 টাকায় বিক্রি করেছেন, এখানে কোনো রকম লাভ বা লস তিনি করেননি। আচ্ছা আমি এই জায়গাটাকে আর একটু মুছে দিয়ে নিচে লিখি, তাহলে এই জায়গাটা তোমাদের ধরতে সুবিধা হবে, এইটা এই সমান করে লিখি। আচ্ছা দেখো, তাহলে প্রথমে যে 50%, এই যে এই ছিল 50%, ওকে, এই 50% তিনি কি করেছেন, 20% প্রফিট করেছেন, এই যে এই 50%টা। তাহলে দেখো টোটাল তার যে 100% ছিল, ওই 100%ই কিন্তু এখানে এসে গেছে। তো এটা তার টোটালটা, এই যে 50, এই 25, 100। এবার তিনি কি করলেন, প্রথম যে ভাগ, এই ভাগে তিনি কত পার্সেন্ট লাভ করেছেন, দেখো 20% লাভ করেছেন। তাহলে 50-এর 20% লাভ করেছেন, তাহলে কত হবে, 50-এর 20% হচ্ছে 10। তাহলে 10 করলে এটা কত হবে, 50 আর 10 হচ্ছে 60, তাহলে তিনি 60 টাকা বিক্রি করেছেন। আচ্ছা ওকে ফাইন। দ্বিতীয়টা দেখো 25% তিনি লস করেছেন। 25% লস করা মানে কত, দেখো তুমি কিভাবে বের করবে, ধরো 25 টাকা, এবার তিনি 20% লস করেছেন, তাহলে কত টাকায় বিক্রি করেছেন, 80/100, তাহলে কত টাকা হবে, এটা হবে 20 টাকা। আর এটা তো কেনা দামে, এখানে কোনো লাভ বা লস হয়নি। তাহলে তিনি টোটাল যে জিনিস, আমি ধরে নিলাম যে তিনি 100 টাকা দিয়ে জিনিসটা কিনেছিলেন, এখানে 100ই হচ্ছে। এবার তিনি কত টাকা বিক্রি করলেন, দেখো তিনি এখানটায় বিক্রি করলেন কত, 60, 105 টাকা, 105 টাকা। তাহলে আগের তুলনায় তিনি কতটা লাভ করেছেন, তিনি বেশি লাভ করতে পারেননি, মাত্র 5 টাকা। তাহলে 100 টাকায় 5 টাকা, বা আমরা বলতে পারি তিনি 5% প্রফিট করেছেন। এবার এই কোশ্চেনের ক্ষেত্রে এই পার্সেন্টেজটা আরো সহজ হতো যদি কিনা আমি ওই প্রথমে 100 না ধরতাম, 100টাকে যদি 200 ধরতাম, তাহলে তোমার ক্যালকুলেশনটা অনেক সহজ হয়ে যেত। তাহলে 200 হলে কি করে করতে, তুমি প্রথমে হাফ, তার মানে 100, পরে ওই বাকি হাফ, তার মানে হাফের হাফ এই 50, আর এই হচ্ছে 50, তার মানে বিষয়টা একই কিন্তু। ঠিক আছে, এখানে হয়তো আমি 100 ধরে করছি, আর এখানে 200 ধরে করতাম, তো 200 ধরার দরকার নেই, কারণ আমি কি করে বুঝবো যে হ্যাঁ এই কোশ্চেন আমাকে 200 ধরে করলে সুবিধা হবে, তো আমরা 100 ধরেই করব। বলো সবাই বুঝতে পেরেছো কিনা?